আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা গ্রাম্য পরিবেশ বা গ্রামীণ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা আপনার কী কী ভিডিও দেখতে পাবেন আজকে এই ডেমোতে দেখতে পেয়েছেন। আমি গিয়েছিলাম আমার খালাতো বোন জামাইয়ের বাসায়। এটা মূলত জালকাঠা বাজার, শিবপুর এবং পলাশের মাঝামাঝি যে জায়গাটা। গ্রামীণ এই পরিবেশে আমি যখন বেড়াতে যাই তখন আশেপাশের পরিবেশ আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে। সেজন্য আমি শুধু নিজে না, আপনাদের জন্য দেখার সুবিধার্থে ছোট ছোট ভিডিও বা ক্লিপ করেছি। আর এই চাচা দেখুন, আর চাচা কি, চাচার হাতে যে যে এটাকে কী বলা হয়, এটা যাই ছিল, এটার মূল কারণ আছে। এই কারণটা আপনাদেরকে সামনে ব্যাখ্যা করতেছি আমি। এটা মূলত জালকাঠা বাজারের আশেপাশেই, মানে একেবারে পাশেই যে স্থানটা এটা। আর আমি যেখানে গিয়েছি এটা আমার কাছে, আর আমরা সম্ভবত বিকালে গিয়েছিলাম, যে কারণে এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর মেঘলা আকাশ ছিল। এরকম পরিবেশে মেঘলা আকাশ থাকলে বুঝিনি তো আসলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যায়। যে দেখুন, নদীর চারপাশের সব সবুজ দৃশ্যগুলি আমার মন কেড়ে নিয়েছে। আর সামনেই আমার বোন জামাই এবং ভাই দাঁড়ানো ছিল, যে কারণে এখানে বেশি সময় দিতে পারি নাই। তবে সামনেও আরও খুব ভালো জায়গা রয়েছে দেখার মতো স্পট। ওইটা আমরা গাড়িতে, অটোতে চলার সময় খেয়াল করেছি। ওটার ভিডিও আপনাদেরকে দেখাবো। আর পাশে আমি খেয়াল করলাম এখানে আর্জেন্টিনার বিশাল বড় পতাকা, যে হাঁটতে হাঁটতে খেয়াল করলাম অনেক বড় একটা পতাকা আর্জেন্টিনার ওরা এখানে লাগাইছে। এখন আসলে ফুটবল মৌসুম চলতেছে, তো বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আর্জেন্টিনা ফ্যান, একটা হচ্ছে ব্রাজিল ফ্যান। আর আমি আসলে, আর এখান থেকে মূলত আসল সৌন্দর্য শুরু। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গ্রামের পরিবেশ বা নদীর পাশ দিয়ে যে রাস্তা চলে যায়, ওই রাস্তা থেকে যে পরিবেশটা বা যে গ্রামীণ সৌন্দর্য দেখা যায়, এটা আসলে মন ছুঁয়ে যায়। এটা আসলে ভিতর থেকে অনুধাবন করার বিষয়। আর আমরা যেখানে গিয়েছিলাম ওই দিনটা ছিল মেঘলা আকাশ, যে কারণে আমাদের কাছে আশেপাশের পরিবেশটা খুবই রোমাঞ্চকর লেগেছে। এখানে এই অটো ছাড়া অন্যান্য বড় গাড়ি একেবারেই দেখা যায় না। আর পাশ দিয়ে যে নদীটা চলে গিয়েছে, আমি আসলে সঠিক নাম জানি না। স্থানীয় কেউ যদি থাকেন তাহলে নামটা বলে যাবেন, যে পাশের নদীর নামটা কি। জালকাটা বাজারের পাশে যে ব্রিজটা, এই ব্রিজের নিচে যে নদীটা বা খালটা চলে গেছে, নামটা কি আমি আসলে সঠিক নামটা জানি না। এটা নামটা আপনারা পরিচিত কেউ থাকলে বলে যাবেন। ও আরেকটা কথা, এই চাচার হাতে যেই আমাদের গ্রামীণ ভাষায় আমরা এটাকে কোচ বলে থাকি বা বল্লম বলে থাকি, এটা মূলত উনি বড় মাছ ধরার জন্য রেখেছিলেন। পেছনে যে আপনারা দেখতে পেয়েছেন চাচার হাতে একটা বল্লম বা কোচ ছিল। আমিও ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এটা দিয়ে কি বড় মাছ ধরা যায় কিনা। উনি ওই সময় আমার কাছে এটা একটা গল্প বলেন, যে একটা সময় আশেপাশের মানুষ এই নদীর মাছ দিয়েই নাকি মাছের চাহিদা পূরণ করতো, কিন্তু বর্তমানে মাছ পাওয়া যায় তবে আগের মতো না, যেই কারণে ওনারা মাছের চাহিদা শুধু এই নদী থেকেই পূরণ করতে পারে না, আশেপাশ থেকেও কিনতে হয়। বাজার থেকে ওনাদেরও মাছ কিনতে হয়। তবে বন্যার সিজন বা অন্যান্য সিজন এখন অনেক মাছ পাওয়া যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আশেপাশে চায়না দুয়ারি যে জাল আছে, ওই জালগুলি বিছানো ছিল নদীতে। আর ওনার হাতে ছিল বল্লম, যেটা দিয়ে উনি ব্রিজের উপর থেকেই মারে। আর আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ শুধু মোবাইল দিয়ে ভিডিওই করেছি। আর গ্রামীণ যে পরিবেশটা, ওইটা
এটার ফিল নেওয়ার চেষ্টা করেছি। আমরা সচরাচর এই ধরনের গ্রাম্য পরিবেশ দেখে অভ্যস্ত নই। একেবারে প্রত্যন্ত অঞ্চল বা ভিতরের দিকে গেলে এইরকম পরিবেশ আমরা আসলে দেখতে পাই। আর আমরা যেখানে থাকি এখানে প্রচুর নগরায়নের কারণে চারপাশে কলকারখানা বা এরকম ইন্ডাস্ট্রিতে ভরে গেছে। তো আমাদের কাছে ওই রকম পরিবেশ দেখাটা খুব ভাগ্যের ব্যাপার ছিল। আর আপনাদের মধ্যে অনেকেই সৌভাগ্যবান হয়তো বা অনেকেই এইরকম গ্রামের পরিবেশে থেকে বড় হয়েছেন। তাদের কাছে জিনিসটা এত রোমাঞ্চকর না হলেও আমাদের কাছে বেশি রোমাঞ্চকর জিনিসটা, কারণ এরকম পরিবেশ দেখা আসলে আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আমরা যারা কিছুটা শহর বা নগরায়ণ থেকে বড় হচ্ছি। ভবিষ্যৎ নাই এটা এই রইলে আমার মাথা কথা আছে ভবিষ্যৎ নাই দাম না আবার নদীর লগে দেখি জায়গা না এটা গৃহস্থ জায়গা কাগজপত্র আমার গৃহস্থ দেখেছিলাম